কিয়ামতের অবস্থা এমন হবে, মানুষ সবাই সবার থেকে পালাবে। আল্লাহ তাআলা সূরাতুল আবাসের মধ্যে বলতেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন মানুষ তার বাড়ি থেকে পলায়ন করবে, তার মা থেকে পলায়ন করবে, তার পিতা থেকে পলায়ন করবে, তার স্ত্রী থেকে পলায়ন করবে, সকল থেকে সকলেই পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। সেদিন প্রত্যেকের অবস্থা এমন হবে যে এই অবস্থা তাদেরকে ব্যস্ত করে রাখবে। আপন কাউকে চিনবে না, পিতা ছেলেকে চিনবে না, ছেলে পিতাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা। সেদিন এমন অবস্থা হবে, কারো চেহারা হবে উজ্জ্বল উৎফুল্ল, আর কারো চেহারা হয়ে যাবে কালিমাযুক্ত কালো। তার হাকুহা কাতারো, সেই কালিমা তাদের চেহারাকে ঢেকে ফেলবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। তারাই হলো কাফের, তারাই হলো পাপাচার। কিয়ামতের দিনই বোঝা যাবে কে আমার আপন। আজ দুনিয়াতে আমি আমার সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য, মা বাবার জন্য, বাবা মা ছেলেদের জন্য জান প্রাণ দিয়ে করতেছি, কিন্তু যদি কাল কিয়ামত কালে আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যায়, আমরা ঈমান না আনি, তখন কেউ কাউকে চিনবে না, সকলেই সকল থেকে পালন করবে। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ৪৮ নং আয়াতে বলে,